10 বার বলবে। আমি মালয়েশিয়া ভার্সিটিতে ছিলাম, ওখানে আমি পিএইচডি করার জন্য সব ব্যবস্থা করে এসেছি। ওদের যে ক্লাসের মান, ওরা একটা জিনিস আপনি যদি 100 বার বলতে হয় 100 বার বলবে, তাও মাথার ভেতরে ঢুকিয়ে তারপর বাড়ি যাবে। আমি কয়বার বলেছি এখন আপনারা ক্লিয়ার না? তাকওয়া মানে জোপা গায়ে দেওয়া না, তাকওয়া মানে এরকম বড় বড় দাড়ি না, শুধু তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ বলা না। তাকওয়া মানে আল্লাহর ভয় সৃষ্টি করা অন্তর্করণে, আল্লাহর কোরআনের আমল করা। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন যে কোরআনের আমল কয়টা করছেন? আপনি বলেন। 500 আছে কোরআনের আমল, কয়টা বলেন বলেন? 500, অথচ বাংলাদেশে একটাও চলে না। আর আমরা বিশাল তাকওয়াবান বুজুর্গ হয়ে বসে আছি। অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করা। যত অল্পে তুষ্ট থাকতে পারবেন আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে। আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা, এই 4টা বিষয় যার ভেতরে পাবেন, লোকটা তাকওয়াবান। তাকওয়া থাকলে তাকে বলা হয় মুত্তাকি, আর মুত্তাকির সাথে আল্লাহ নিজে আছেন, আল্লাহ নিজে তাকে ভালোবাসেন। এবার আসেন আমরা মূল ব্যাখ্যায় যাচ্ছি। লিল্লাযিনা তাকাও, যে মানুষগুলো দুনিয়ায় তাকওয়া অর্জন করে, এই যে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য আছে বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। দুধের নদী থাকবে, মধের নদী থাকবে, স্বচ্ছ পানির নদী থাকবে, শরাবে তাহুরের নদী থাকবে, মধুর নদী থাকবে। আল্লাহ পাক বলে নদীগুলো প্রবাহমান থাকবে। মধুর নদী থেকে মধু তুলে খেতে পারবেন। পৃথিবীতে এরকম কোন জায়গা আছে? নেই। এটা দুনিয়া হিসাবে কল্পনার বাইরে। খালিদিনা ফিহা, কতদিন রাখবে এরকম বাগানে? চিরস্থায়ী ভাবে। ওয়াজওয়াজুম মুতাহহারাতুন রিদওয়ানুম মিনাল্লাহ, সেখানে তাদেরকে এমন পবিত্র স্ত্রী দান করা হবে যারা জীবনেও কোনোদিন নাপাক হবে না। দুনিয়াতে যত সুন্দরী হোক, যত মহিলা পবিত্র হোক, মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন তারে নাপাক হওয়াই লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করে যদি আমার কাছে আসতে পারো, এমন হুর পরি তোমাদেরকে দান করা হবে যে মহিলারা কোনোদিন নাপাক হবে না। শরীরের ভেতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। ওরা এত পবিত্র হবে, এত পরিষ্কার হবে, পৃথিবীতে যদি একবার মুখ বের করে দেয় সূর্যের আলো অম্লান হয়ে যাবে। সবচাইতে বড় বিষয়, রিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে যাব। আপনি আমার বাড়িতে, আজকে আমি যে বাড়িতে এসেছিলাম, বাড়িতে ঢোকার পরে যদি দেখি বাড়ির আমুক গোমরা হয়ে পড়ে আছে, কথা বলে না, জিজ্ঞাসা করে না কেমন আছে, বাড়িতে থাকতে আমার ভালো লাগবে। আর আমি যদি